শুধু তোমরা নও, তোমাদের যত দেবদেবী আছে, তোমাদের যত নেতা নেত্রী আছে, তোমাদের যত সহযোগী আছে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে দেখো পারো নাকি। আপনারা পারবে? 1550 বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ পৃথিবীর কেউ গ্রহণ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু, কষ্টিল কালেও পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করলেন, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি, আর এটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন সংরক্ষণের দায়িত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এটা কিভাবে সংরক্ষণ করতেছেন? আজকে আমরা আমাদের দেশের মধ্যে 64টি জেলা নিয়ে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, কথা বলেন ঠিক না? 64টি জেলা। এই 64টি এই অল্প সংখ্যক জেলা, এক একটা জেলার ভাষার সাথে কোনো মিল নাই। এক জেলার ভাষা আরেক জেলার ভাষার সাথে কোনো মিল নাই, আলাদা আলাদা। এই মাত্র 64টি জেলার মধ্যে ভাষার এত পরিবর্তন, অথচ আপনি দেশের যে জেলার মধ্যে যাবেন সেই জেলায় কোরআন খুলে দেখবেন কোরআনের ভাষার কোনো পরিবর্তন নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু কি আমাদের বাংলাদেশে তা না, আপনি পৃথিবীর যে প্রান্তে যান, যে দেশেই আপনি যাবেন, কোরআনে কারীম খুলে দেখবেন কোরআনের একটা অক্ষর, একটা জবরের কোনো পরিবর্তন পাবেন না। আমার ভাইরা, আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? কত? 53 বছর। এই 53 বছরে আমাদের দেশের মধ্যে সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে? প্রায় 17 থেকে 18 বার সংবিধান পরিবর্তন করা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য যে কোরআন সংবিধান হিসেবে আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা প্রায় 1500 বছর পার হয়ে গেছে। অথচ এই কোরআনের পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় একজন কবি ছিলেন, তার নাম ছিল কবি লোবিদ। কি নাম ছিল? যারা ওয়াজ করে বলেন কি নাম ছিল? শুধু ওয়াজ করব আর আপনারা শুনবেন চুপচাপ, তা হবে না। আমার সাথে আপনাদেরকে কথোপকথন করতে হবে। যত কথা বলবেন, আপনারা যত কথা বলবেন, আমার জবান থেকে তত কথা বের হবে। কথা না বললে কিন্তু কথা বের হবে না। এই জন্য মেহেরবানি করে যখন প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা দ্রুত উঁচু আওয়াজে সকলে মিলে দিবেন। কি কবির নাম কি ছিল? কবি লোবিদ। কি নাম ছিল? কবি লোবিদ। এই কবি লোবিদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমার জীবদ্দশায় কেউ যদি আমার চাইতে সুন্দর কবিতা লিখতে পারে, তাহলে আমি আর জীবনে কোনোদিন কবিতা লিখব না। কবি লোবিদ এই চ্যালেঞ্জ করার পরে কিছুদিনের মধ্যে ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা নাযিল করলেন, যে সূরাটির নাম হলো সূরাতুন নাস, সূরা কাউসার। সূরাতুল কাউসার ছোট্ট সূরা না? এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। এই ছোট্ট সূরাটা আল্লাহ তাআলা নাযিল করলেন। সূরাতুল কাউসার নাযিল যখন হয়ে গেল, আল্লাহর নবী
এই সূরা কাউসারকে বাইতুল্লাহর দেওয়ালে লেখার ব্যবস্থা করে দিলেন। বাইতুল্লাহর দেওয়ালে সূরাতুল কাউসার লেখা হয়ে গেল। এমন সময় কবিলবিদের কিছু অনুসারী আসছে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। তারা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য চলে আসছেন। বাইতুল্লাহর দেওয়ালে এসে দেখে সূরাতুল কাউসার লেখা। এই সূরা কাউসার লেখা দেখে তারা আশ্চর্য হয়ে গেল। তারা দৌড়ে চলে গেল তাদের নেতার কাছে, কবিলবিদের কাছে। নেতার কাছে যে বলে, নেতাজি আপনার চ্যালেঞ্জ ছিল, আপনার কথা ছিল যে আপনার জীবদ্দশায় কেউ যদি আপনার চাইতে সুন্দর কোনো কবিতা লিখতে পারে তাহলে জীবনে আর কোনোদিন আপনি কবিতা লিখবেন না। আমরা বাইতুল্লাহ গেছিলাম তওয়াফ করার জন্য। বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে কিছু কথা লেখা দেখলাম, যে কথাগুলো আপনার কবিতার চাইতেও বড় চমৎকার লেখা। বলেন সুবহানাল্লাহ। কবিলবি শুনে সে নিজের চোখে দেখার জন্য বাইতুল্লাহ চত্বরে চলে আসলেন। বাইতুল্লাহ চত্বরে এসে কবিলবি নিজের চোখে দেখলেন সূরাতুল কাউসার লেখা। নিজের চোখে দেখে তিনি নিজেই তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার شانئك هو الأبتر هذا ما ليس كلام البشر। কবিলবি নিজের চোখে দেখে সূরাতুল কাউসার তিলাওয়াত করলেন। তিলাওয়াত করে তিনি নিজেই সাক্ষ্য দিলেন, হাযা মা লাইসা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো হতে পারে না, এটা অবশ্যই সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দিয়ে পাঠানো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কবিলবি নিজে সাক্ষ্য দিয়ে দিলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এসেছে। এই কোরআন যে আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছে, আরেকটা মেসেজ যদি আপনাদেরকে আমি এখন দেই, এই মেসেজটা শুনে আপনারা আরো আনন্দিত হবেন। যেমন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের পতাকাকে প্রতি বছর ছোট ছোট হাফেজে কোরআনরা আমাদের এই লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর সমস্ত দেশকে পিছে ফেলে দিয়ে তারা আমাদের এই লাল সবুজের পতাকাকে সবার উপরে উত্তোলন করে প্রতি বছর হিফজুল কোরআন প্রতিযোগিতায় তারা 1 নাম্বার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পুরস্কার নিয়ে আসতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই হাফেজদের সংখ্যা আমাদের বাংলাদেশের মধ্যে এখন প্রায় 10 লক্ষেরও বেশি ছোট ছোট বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাদের সদরকে, তাদের এই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের জন্য কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর মধ্যে অনেক ধরনের বই আছে, অনেক দামি নামি দামি লেখকের বই আছে। আপনি এই নামি দামি লেখকের বইগুলো যদি আপনি পড়েন, পুরা এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যতবারই পড়েন না কেন, পুরা এ টু জেড আপনি বসে আপনি একদম একভাবে সিরিয়াল ভাবে আপনি সম্পূর্ণটা বলে দিতে পারবেন, এরকম কোন লোক পাওয়া যাবে? আছে? আপনি যতবারই পড়েন না কেন মুখস্থ হইতেই যাবে না। অথচ ছোট ছোট বাচ্চা, এদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সংরক্ষণ করেছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা আমার, সারা পৃথিবীর সমস্ত আস্তিক নাস্তিক, সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানেরা যদি কোরআনে কারীমকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে দেয়, কোরআনে কারীমকে যদি সমুদ্রে ভাসিয়ে দেয়, আবার আমাদের দেশের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো
পুরা হুবহু কোরআনে কারীমকে লিখে আমাদের কাছে হাদিয়া দিতে পারবে। পুরা কোরআনে কারীমকে আবারও জের জবর নোক্তা অক্ষর যেটা যেখানে ছিল হুবহু ওইভাবে কোরআনে কারীমের কপি আমাদেরকে লিখে তারা দিতে পারবে। এইজন্য আমার ভাইরা, মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করলেন, যে কোরআনে কারীম নাযিল করলেন, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। আচ্ছা, আল্লাহ তাআলা যে এখানে আল্লাহর রজ্জুকে ধরতে বললেন, হাবলুন শব্দের অর্থ হইল রশি, আল্লাহর রশিকে ধরতে বললেন। আল্লাহ তাআলার রশি তার মানে হলো কোরআন। এখানে রশি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কেউ যদি এই কোরআনে কারীমকে আঁকড়িয়ে ধরতে পারে তাহলে কি লাভ হবে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন। কথা বলেন ঠিক না? জান্নাতে রাখছিলেন না? জান্নাত কোন জায়গায়, উপরে না নিচে? জান্নাত কোথায়? উপরে। উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাত হলো বাইতুল্লাহ, ছাদের সোজা উপরে, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। ওখানে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের উপরে হলো সিদরাতুল মুনতাহা, আর এই সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতের অবস্থান। বলেন সুবহান। জান্নাত হলো উপরের দিকে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদমকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে আবার উঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রশি হিসেবে কোরআনে কারীমকে পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা আমার, আমরা যদি কোনো কূপ থেকে কোনো কিছু উত্তোলন করতে চাই তাহলে রশির সাহায্য নেই কি নেই না? কি বলেন? রশির সাহায্য নেই না? রশির সাহায্যের দ্বারাই তো কূপ থেকে উত্তোলন করি। আজ থেকে নিয়ে 40 বছর আগে, 35 বছর, 40 বছর আগে আমরা যে পানি খাইছি, আমাদের মনে হয় ওই সময় সুইচে, ইলেকট্রিক সুইচের মধ্যে টিপ দিলেই মনে হয় ট্যাঙ্কি ভরে যেত। এরকম যে মেশিনগুলো এখন আমাদের বাড়িতে আছে, এই রকম মেশিন মনে হয় 30 বছর 35 বছর আগে ছিল। কি বলেন? ছিল। পানি কিভাবে খাইতাম আমরা? কূপ থেকে, কুয়া থেকে। কি থেকে? কুয়া থেকে উত্তোলন করতাম। এই যে পানি যে কুয়া থেকে উত্তোলন করতাম, কিসের মাধ্যমে? রশির মাধ্যমে। রশির এক প্রান্তের মধ্যে বালতি থাকতো, আরেক প্রান্তে আমরা ধরে এটাকে ছেড়ে দিতাম, ওখান থেকে পানি উত্তোলন করতাম। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া জান্নাতে রেখেছিলেন। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভুলের কারণে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। পৃথিবী নামক এই অন্ধকার নামক কুয়া নামক এই পৃথিবী থেকে আবার আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআনে কারীম রশি হিসেবে পৃথিবীর মধ্যে ছেড়ে দিলেন। যারা এই কোরআনে কারীমকে গ্রহণ করবে, কোরআন দিয়ে যারা নিজেদের জীবনকে পরিচালিত করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে ধরে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআনে কারীম
আবারও তাকে রসিক হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, কেন আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাযিল করলেন? আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনে কারীম তোমাদেরকে ধরে 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 অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন যে কোরআনে কারীম তোমাদেরকে ধরে 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 অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার কি? অন্ধকার হলো কোরআন সুন্নাহর বাহিরে যেটা, এটাই অন্ধকার। অন্ধকার হলো আল্লাহ আল্লাহর রাসূলের বাহিরে যেটা, এটাই অন্ধকার। আল্লাহ আল্লাহর রাসূলের বাহিরে যে আদর্শ আছে, নীতি আদর্শ আছে, এটাকেই বলা হয় অন্ধকার। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ আল্লাহর রাসূলের নীতি আদর্শ, আল্লাহ আল্লাহর রাসূলের নীতি আদর্শ কোরআন এবং সুন্নাহর বাহিরে যেটা হবে, এটাই হবে হইল, এটাই হলো তাগুত, এটাই হলো শয়তানের কাজ, এটা আল্লাহর কাজ না। রাস্তা হলো দুইটা। আমাদের হাত কয়টা? দুইটা না? চোখ কয়টা? দুইটা। কান কয়টা? দুইটা। পা কয়টা? দুইটা। আল্লাহ পাক আমাদেরকে রাস্তাও দিয়েছেন দুইটা। একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শয়তান। একটা হলো শয়তানের রাস্তা, আরেকটা হলো আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায় যারা চলবে তারা কোরআন নিয়ে চলবে, যারা আল্লাহর রাস্তায় চলবে কোরআন দিয়ে তাদের নিজের জীবনকে ঢেলে সাজাবে। যারা আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহর দেখানো রাস্তায় চলবে, কোরআন তাদেরকে ধরে 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 অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আর যারা আল্লাহর রাস্তায় চলবে না, হিজবুশ শয়তানের রাস্তায় চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5 আগস্টের মতো ধ্বংস করে দিবে। কি পরিমাণ আযাব তাদের উপরে পড়ছে চিন্তা করে দেখেন, কি পরিমাণ আযাব। সব ভাগছে, একজন নাই কথা বলার জন্য। একটা লোক যদি থাকতো কথা বলার জন্য, কি বলেন আছে? সব ভাগছে। যেটা কইতো যে খেলা হবে, কইতো না খেলা হবে, হবে শুধু খেলা শুরু হয়েছে, শুরু হইতেই তো ভাগছে, নাই খবরই নাই, মাঠেই নাই। আর খেলা কি খেলবে? আরে আমরা তো মুসলমান জাতি, আমরা তো জন্ম থেকেই খেলে আসতেছি, কি বলেন ঠিক না? আমরা তো বদরের প্রান্তরে খেলেছি, উহুদের প্রান্তরে খেলেছি, কি বলেন খেলি নাই? খেলছি কিনা? আমরা তো জন্ম থেকেই খেলোয়াড়। আর হ্যাঁ, আজকে খেলা হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। এই কোরআনে কারীম তোমাকে ধরে 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 অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীম কাদেরকে আলোর দিকে নিয়ে যাবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতেই বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হতে পারবে, কোরআনে কারীম তাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, এদের জন্য কোরআন হেদায়েত, কোরআন এদেরকে হেদায়েত দিবে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, আলোর পথ দেখিয়ে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এবার তাহলে আমাদের জানতে হবে মুত্তাকি কারা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই
দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله أكبر الله أكبر الله رب العالمين মুত্তাকিদের গুণ সম্পর্কে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে মুত্তাকিদের 6টি গুণ বর্ণনা করেছেন কয়টি গুণ 6টি গুণ বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি হবে তারা গায়বের উপরে বিশ্বাস করবে যারা সকল গায়বের উপরে যারা বিশ্বাস করবে মুত্তাকি হবে তারা এক নাম্বার দুই নাম্বার মুত্তাকিদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত নামাজ প্রতিষ্ঠা করবে যারা মুত্তাকি হবে তারা তিন নাম্বার গুণ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ তোমাকে দিয়েছি এই সম্পদ থেকে আমি আল্লাহর নির্দেশিত পথে খরচ করবে যারা মুত্তাকি হবে তারা বলেন তো মুত্তাকিদের গুণ কয়টা বললাম কয়টা তিনটা এক নাম্বার কি সমস্ত গায়বের উপরে বিশ্বাস রাখবে সমস্ত গায়বের উপরে ঈমান আনবে দুই নম্বর সালাত কায়েম করবে সালাত প্রতিষ্ঠা করবে তিন নাম্বার আল্লাহ তাআলার দেওয়া মাল আল্লাহর নির্দেশিত পথে খরচ করবে যারা মুত্তাকি হবে তারা এরপরে চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে সকল আসমানি কিতাবের উপরে ঈমান আনবে যারা মুত্তাকি হবে তারা পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনে কারীমের উপরে ঈমান আনবে তারা মুত্তাকি হয়ে যাবে আচ্ছা বলেন তো কোরআনের উপরে 6 নম্বর যে বললাম কোরআনের উপরে ঈমান আনবে যারা মুত্তাকি হবে তারা এখন বলেন তো কোরআনটাকে শুধুমাত্র যদি মসজিদের ভিতরেই রাখি কোরআনটাকে শুধুমাত্র যদি বাড়ির তাকের উপরেই রেখে দেই কোরআনটাকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই রেখে দেই কোরআনটাকে যদি আপনি আমি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি বাস্তবায়ন না করি তাহলে এই কোরআনের প্রতি ঈমান পরিপূর্ণ আনা হবে কি বলেন হবে পরিপূর্ণ ঈমান আনা হবে পরিপূর্ণ ঈমান আনা হবে না কারণ এই কোরআনটাকে আমরা মসজিদে ঢুকিয়ে রেখেছি বলেন তো মসজিদে যখন আমরা ঢুকি মসজিদের ভিতরে কোনো বৈষম্য আছে কি বলেন বৈষম্য আছে মসজিদে কেউ ঢুকে কি বলে যে ভাই তুই বিএনপি করো তুই আওয়ামী লীগ করো তুই জামাত করো এরকম কোনো কথা আছে মসজিদে যাওয়ার পরে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারের মধ্যে সর্বদলীয় ব্যক্তি আমরা একই কাতারে নেতা কর্মী যারা আছি সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি কি বলেন ঠিক না এটা যে আমরা মসজিদে করি এটা কার হুকুম কার আইন আল্লাহর আইন বিশ্বাস করেন এই একটা আইনে যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারতাম দেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে আমাদের দেশের কোন জায়গার মধ্যে কোন সেক্টরে কোন ধরনের বৈষম্য থাকতো না কথা বলেন ঠিক কি না বৈষম্য এই একটা যদি কালিমা এজন্য আমার ভাইরা শুধু মসজিদে নামাজ পড়ব শুধু নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করব আর চোখের পানি ফেলাবো কোরআনের মহব্বত প্রকাশ করব এই মহব্বতে আমাদের কোনো কাজে আসবে না এই নামাজ এই কোরআনে কারীমের তেলাওয়াত আপনাকে আমাকে জান্নাত দিতে পারবে না এই জন্য কোরআনটাকে
নামাজে যেভাবে তেলাওয়াত করি, কোরআনটাকে যেভাবে মসজিদে তেলাওয়াত করি, কোরআনটাকে যেভাবে ঘরের মধ্যে তেলাওয়াত করি, এই কোরআনটাকে আপনার আমার ব্যক্তি সমাজ রাষ্ট্রে আপনাকে আমাকে এটাকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আপনি আমি প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই কোরআন আপনাকে আমাকে ধরে ধরে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীম যাদেরকে হেদায়েত দিবে, আলোর পথ দেখাবে, তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের কয়টা গুণ বর্ণনা করেছি? 5টা গুণ বর্ণনা করেছি। কয়টা? 5টা গুণ বর্ণনা করেছি। 6 নম্বর হলো আখিরাতের উপরে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে বিশ্বাস, ইয়াকিন দিলের মধ্যে পয়দা করতে হবে। এইগুলো 6টা মুত্তাকিদের গুণ। এই 6টা গুণ যার মধ্যে আসবে সে হবে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। আর এই কোরআনে কারীম তাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বিবরণ করেন সূরা ওয়াকিয়ার মধ্যে। মানবতার কল্যাণের জন্য যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করলেন, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে সম্মানিত ফেরেশতা, সম্মানিত যে ফেরেশতা আছে জিবরাইল, এই জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে কোরআনে কারীম নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ফি কিতাবিম মাকনুন, এটা এমন একটি কিতাব, এমন সম্মানী কিতাব, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত জায়গা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই কোরআনে কারীম এত মর্যাদা, এটা এত সম্মানী কিতাব, এত দামি কিতাব, আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন একটি কিতাব, কেউ যদি এটাকে স্পর্শ করতে চায় তাহলে উযু ছাড়া নাপাক অবস্থায় স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব। আমার ভাইরা বন্ধুরা আমার, শুধু কি তাই, এই কোরআনে কারীমে এত দামি কিতাব, এত